লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওহি বড় ভারী ছিল রে। যে ওহি আমি আল্লাহ আমার নবীর কাছে নাজিল করতাম, সেই ওহি বড় ভারী ছিল, যার ভারের কারণে আমার নবীর চেহারা মুবারক মলিন হইয়া যাইত, পেরেশানি ভাব আসিয়া যাইত, প্রচণ্ড ঠান্ডায় গাম আসিয়া যাইত। ওহি নিয়ে কষ্ট করতেন, আর দুশ্মনে কয়ে জিনে ধরে লিখতেছে। আমার ভাই সত্যি ওহি কতটুক বাড়ি ছিল, এই আয়াতেও আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার এই ওহী আমার হাবিবের কাছে নাজিল না করে আমি যদি শক্ত মাটির পাহাড়ে নাজিল করতাম রে, জমির মাটি থেকে, পাহাড়ের মাটি অনেক শক্ত, পাহাড় দিয়া জমিনের মধ্যে ফেরাক মারিয়াছে রে, পাহাড় দিয়া জমিনের মধ্যে ফাউন্ডেশন দিয়েছে, পাহাড়ের মাটি জমির মাটি থেকে শক্ত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সেই শক্ত মাটির পাহাড়ে যদি আমি ওহী নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে আর ওহীর ভারিতে শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জুড়া জুড়া হইত। ওহী এত ভারী ছিল। বুখারী শরীফের শুরু দিক দিয়ে আছে, একবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনার কাছে ওহী কিভাবে নাজিল হইত? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যেভাবে নাজিল হোক না কেন রে, নাজিল হওয়ার বেশ কয়েকটি নিয়ম ছিল, যেইভাবে হোক না কেন সবটাই বড় বাড়ি ছিল। তন্মধ্যে সব চাইতে বাড়ি ছিল একটা সূরত, আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাসি ওয়া হুয়া আসাদ্দুহু আলাই। ও সাহাবায়ে কেরাম, যেমন ভাবে সাদা পাথরের যদি একটা শিকল টানে রে, যেমন ভাবে চর চর করে আওয়াজ করে, এই আওয়াজের মাধ্যমেও আমার কাছে ওহী নাজিল হইত। এই নিয়মটা ছিল সব চাইতে বাড়ি। ওরে সাহাবায়ে কেরাম, যেই নিয়মই নাজিল হোক না কেন, ওহীর মতো এত ভারী কোনো জিনিস আমি আল্লাহর হাবিবের কাছে লাগে না। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي عليه الصلاة والسلام نون وهي لوح محفوظ أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما نهايت قابل احترام जनाब साहिब सदर दिगर उलमाए केराम मुरब्बियान गज़ान पर्दानिशीन মা ও বোন উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের শান্তিগঞ্জ বাদগাঁও বমবমি বাজার তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো প্রথম দিন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য 29 নম্বর পারা সূরা কলমের প্রথম 4খানা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির 1খানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমি খুব দুর্বল হয়ে গেছি। ওয়াজের সিজনে খালি ওয়াজ করা ওই জানো ধরে লাগে, এর ভিতরে নির্বাচন করতাম হবিগঞ্জ 1 থেকে নবীগঞ্জ বাহুবল থেকে রিক্সা মার্কানি। আজকেও ঢাকাতে আমাদের প্রার্থীদের মিটিং ছিল, এই মিটিং করে আপনাদের কাছে আসছি। গত রাত্রে প্রোগ্রাম ছিল বড়লেখা বিয়ানীবাজার এলাকায়, প্রোগ্রাম কইরা সারা রাত্রে ঢাকা গেছি, ঘুমাইতাম পারি নাই, শরীরটা খুব দুর্বল। আজকে ধীরে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আর এই বছরে দেখতেছি বমবমির তাফসীরে মানুষ অন্যান্য বছরতে একটু কম লাগতেছে। কারণটা কি? ঠান্ডা। এক কারণ ঠান্ডা, আরেক কারণ প্রথম দিন ফাঁকটা বন্ধ করে বসে। ভাই, লক্ষ্য কইরা শুনি, তাফসীরি আলোচনা বুঝার ব্যাপার, বুঝতে হবে। ভাই, সারা বিশ্বের মানুষ সমস্যায় জর্জরিত। গোটা বিশ্বের মানুষ ইহকালীন সমস্যায় সম্মুখীন, পরকালীন সমস্যায় জর্জরিত। পরকালীন সমস্যা সক্রাতের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের রিমান্ডের শাস্তি, দুজখের আগুন, এগুলি হলো পরকালীন সমস্যা। ইহকালীন সমস্যা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ, গোটা বিশ্বের মানুষ সমস্যায় জর্জরিত। আমিও দুর্বল, আর খাওয়াইছে সবলের মতো। বমবমির দেশি মাছ খাইতে খাইতে এমন খাওয়া খাইছি, এমন কথা বইল না।
এখন যদি আমি আজকে ওয়াজ না করতে পারি, সুবিধা না হয়, আপনারা বাড়িওয়ালারা ধরবেন যে খাওয়াইছে, খাওয়াইছে এত খাওয়াই লেগে। আমার ভাই জান, গোটা বিশ্বের মানুষ সমস্যায় সম্মুখীন, পরকালীন সমস্যায় সম্মুখীন, আর ইহকালীন সমস্যায় জর্জরিত। ইহকালীন সমস্যা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা বিশ্বের মানুষ, ঘরেতেও শান্তি নেই, সমাজেও শান্তি নেই, রাষ্ট্রেও শান্তি নেই। আমার ভাই, এই সমস্ত সমস্যার সমাধান কোথায়? এই সমস্ত সমস্যার সমাধানে যুগে যুগে, কালে কালে, স্থানে স্থানে স্বৈরাচার, দুরাচার, পাপাচার, কালমার্স, হেগেল, লিলিন এই জাতীয় নেতারা দুনিয়াতে আসে এবং তাদের থিওরি দিয়া এরা বিশ্বের মানুষকে ডাকছে। তবে ওরা পরকালীন সমস্যার সমাধানে মানুষকে ডাকবে দূরের কথা, পরকালীন সমস্যাকে ওরা বিশ্বাসই করে। শুধু ইহকালীন সমস্যায় মানুষকে ডাকছে, হে পৃথিবীর মানুষ, আমার নীতিমালা গ্রহণ করে গড়ের কর্তা হইয়া গড় চালাও, সমাজের বিচারক হয়ে সমাজ চালাও, রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করো। এই সমস্ত নেতা আমার ভাইজান, এরা বিশ্বের মানুষকে ডাকছে এদের মন গড়া থিওরি দিয়া, মন গড়া নীতিমালা দিয়া। এই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে আমরা গড়ের কর্তা হইয়া গড় চালাইছি, সমাজ চালাইছি, রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করছি, কিন্তু সমস্যার সমাধান পাব দূরের কথা। সমস্যাগুলি আমাদের সামনে সিংহবাগ আর দাঁড়ালো তলোয়ার হয়ে দাঁড়াচ্ছে। বলুন কথাটা ঠিক না বেঠে? সর্বশেষ যুগে আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আপনি আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শেষ যুগে আইসা বিশ্বের মানুষকে সমস্যার সমাধানে ডাকছেন। ইনি শুধু ইহকালীন সমস্যার সমাধানেই ডাকেন নাই, পরকালীন সমস্যার সমাধানেও ডাকছেন। হে বিশ্বের মানুষ, তোমরা আমি আল্লাহর হাবিবের নীতিমালা গ্রহণ করো। সক্রাতের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের রিমান্ডের শাস্তি, দুজখের আগুন তোমার জন্য হতে পারে না। শুধু তাই না, এ বিশ্বের মানুষ, তোমরা আমি আল্লাহর হাবিবের নীতিমালা গ্রহণ করে গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। তোমার গড়ে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে আর সমস্যা, অশান্তি, খুন, গুম, জ্বালা, যন্ত্রণা আর থাকতে পারে না। তাইলে দুনিয়ার নেতাগণেও ডাকছে, আল্লাহর হাবিবেও ডাকছেন, ঠিক না বেঠিক? এবারে আমরা আজকে সূরা কলমের প্রথম চারখানা আয়াতের মাধ্যমে ওই ব্যক্তিত্বের পরিচয়টুকু নিতাম, যেই ব্যক্তির নীতির মাধ্যমে সত্যি সমস্যার সমাধান পাওয়া যায়। ওই ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার জন্যে সূরা কলমের প্রথম চারখানা আয়াত। আমার ভাই, আমরা যেহেতু ওই ব্যক্তিত্বের পরিচয় নিব একখান সূরার আয়াতের মাধ্যমে, আর সূরার নাম সূরা কলম, সেই হেতু আমরা এই সূরাকে নিয়ে দুই একটা কথা আগে বোঝার দরকার।
এই সূরার নাম কলম কেন? এই সূরার প্রথম নম্বর আয়াতে ওয়াল কলম একখান শব্দ আসেনি না, আসে না? সেই শব্দর দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে কলম। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনার কয়েকটা দিক আছে। এই সূরাতে কোন দিকটা আলোচনা করেছেন? আমার ভাই বেঈমানেরা নবীজির সাথে যখন কোনো দিকেই কুলাইয়া উঠতে পারে না, তখন ওরা নবীর নামে অনার্থ কহেতু অযথা মিথ্যা কতগুলি অপবাদ রটানো শুরু করলো। সেই অপবাদের কিছু অপবাদের প্রতিবাদ করিয়া আল্লাহ সূরা কলমে নবীর শান আলোচনা করেছেন। সূরা কাউসার, ইন্না আতাইনা সূরা, এই সূরাখানো নবীর শানে। সূরা কলম নবীজির শানে। সূরা কাউসারে বেঈমানরা নবীজিকে গালি দিয়েছিল, গালির প্রতিবাদ করিয়া নবীর শান। আর সূরা কলমে বেঈমানরা নবীর নামে অনার্থক কহেতু অযথা মিথ্যা অপবাদ রটাইল, সেই মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শান। ভাই তাইলে সূরা কাউসারে গালির অপবাদ করিয়া, গালির প্রতিবাদ করিয়া নবীর শান, আর সূরা কলমে মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শান। আমার ভাই এই সূরাতে অনেকগুলি মিথ্যা অপবাদ রটাইল, তোর মধ্য থেকে এই সূরাতে আল্লাহ 4টি মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। আমরা এই সূরার প্রথম 4খানা আয়াতের ভিতরেই সীমিত থাকব। এই 4 আয়াতে আল্লাহ 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। এর আগে এই 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ। অপবাদটা কি উঠাইল শুধু তাই শুনবো, প্রতিবাদে যাব না, চলে আসবো প্রথম 4 আয়াতে। প্রথম 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করলেন। একটা অপবাদ রটাইল নবীজি নিয়া, আরেকটা অপবাদ রটাইল কুরআন নিয়া। আপনারা আমার ভাই যেখানে সুবহানাল্লাহ কোন লাগে কইবার চেষ্টা করবেন, যেখানে নাউজুবিল্লাহ কোন লাগে হওয়ার চেষ্টা করবেন। ভাই নবীর নামে অপবাদ রটাইল, কয় দেখো আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, আরে এই লোকটা তো আল্লাহর পক্ষ থেকে নবী নয়, বরং সে হলো বিরাট বড় একজন জাদুকর। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা অপবাদ রটাইল কুরআন নিয়া, কয় দেখো আবু তালিবের ভাতিজা মুহাম্মদ জি কুরআন তেলাওয়াত করে শোনায়, এই কুরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মুহাম্মদ নিজেই রচনা করে লাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ প্রথম 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে করেছেন। আমরা আজকে সেই দিকে যাচ্ছি না, আমরা শুধু প্রথম 4 আয়াতেই সীমিত থাকবো ইনশাআল্লাহ। প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। অপবাদ 2টা কি, প্রতিবাদটা কি? অপবাদ আর প্রতিবাদের আলোচনা শুনলেই এই 4 আয়াতে আল্লাহ নবীজির শান মান মর্যাদা কতটুক আলোচনা করেছেন বুঝে আসবে। সাথে সাথে প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদ আর প্রতিবাদের আলোচনা শুনলে ওই ব্যক্তিত্বের পরিচয়টুকুও পাওয়া যাবে যেই ব্যক্তির নীতির মাধ্যমে বাস্তবেই সমস্যার সমাধান পাওয়া যাবে। আমার ভাই অপবাদ 2টা আমরা সূরার ভিতরে প্রবেশ করার আগে শুনব, প্রতিবাদ শুনব আয়াতের ভিতরে প্রবেশ করিয়া। অপবাদ 2টা কি রটাইল? একটা অপবাদ রটাইল, কয় দেখো আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, আরে এই লোকটা তো ব্রেইন আউট পাগল মানুষ। নাউজুবিল্লাহ, নাউজ। আর
আরে কই ব্রেইন আউটার পাগল, আপনি আমার নবী, সমস্ত নবী না নবী। বেঈমানের নেতারা যে এমন কথা বলল, বেঈমানের সাধারণ জনগণে নেতাজিরে ধরছে, নেতাজি নেতা হইছ বিদায় যা বলবে তাই মানতে হবে, সম্ভব হবে না। তোমরা এমন একজন ব্যক্তিকে ব্রেইন আউট বলো যার মতো এত ব্রেইনি আমাদের আইডিয়া মতে মক্কা মদিনা কেন সারা বিশ্বের মুখে আরেকজন নাই, এমন এক ব্যক্তিকে তোমরা যে ব্রেইন আউট বলো। এ নেতাজি, তোমাদের কথার পিছনে কোনো দলিল প্রমাণ আছে? এরা কয় হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে। নাউজুবিল্লাহ, নবীজিরা কয় ব্রেইন আউট, আবার কয় দলিল আছে। কি দলিল? আপনি আমার সবের মুখস্থ আছে, আমি দলিলটা ফইরা শোনাই, আপনারাও পড়বেন, এরপরে বুঝাই। দলিল পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো দলিল। নবীরে কয় ব্রেইন আউট, পাগল, আর দলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে লা ইলাহা দলিল হয়? আল্লাহর নবী এই ইল্লাল্লাহর দাওয়াত, ঈমানের দাওয়াত দিলেন যে মক্কাতে থাইকা শুধু মক্কা মদিনার মানুষের জন্য দাওয়াত দিলেন না, সারা বিশ্বের মানুষের জন্য? সারা বিশ্বের শুধু নবীজির যুগে না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবের জন্য? সবের জন্য নবীর দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের সারমর্ম হলো, আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করো না, তাইলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি তোমাদেরকে কিচ্ছু করব না। তবে যদি আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত তোমরা গ্রহণ করলে না, উল্টা আবার আমি দাওয়াত দিলাম কেন এই জন্যে তুমি যদি আমাকে নির্যাতন করো। আপনারা কি মনে করেন আমি ওয়াজ করতেছি? আমার ভাইজান, আমার ওয়াজের উপর যদি আমল করেন আলহামদুলিল্লাহ, আর যদি আমার ওয়াজের উপর আমল করেন না, আমি কি ভাই ঢাকা থেকে কোনো বেন্দা লিয়েছি মারবো আজকে? ওয়াজের উপর আমল না করলে আমার তো কিছু করার নাই। কিন্তু এখান থেকে কোনো এক দুই বেটা যদি দাঁড়াইয়া কয় তোমার ওয়াজের উপর আমল তো করতামই না, তোমার ওয়াজও করবার লাগে দিতাম না, তাইলে কি আমি ছাড়বো না এই এলাকার মানুষে ছাড়বো? আমার ভাই, নবী কালিমার দাওয়াতের মাধ্যমে সেই কথাটাই বলেছিলেন, আমার দাওয়াত যদি গ্রহণ করো আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ করো না আমি তোমাদেরকে কিছু করব না। তবে আমি দাওয়াত দিলাম কেন, গ্রহণ তো করলি না, দাওয়াত দিলাম কেন? তুমি যদি এই জন্যে আমাকে নির্যাতন করো, আমার সাথে যুদ্ধ করতে চাও, আমি আল্লাহর হাবিব, তুমি যে কোনো পরাশক্তি হোক না কেন, তখন সময়ে পরাশক্তি নবীজির যুগে একদিকে ছিল কয়সর, আরেকদিকে কিসরা, একদিকে ইটালি, আরেকদিকে ইরান। এখনের পরাশক্তি একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া, পৃথিবীর। এরপরে পরাশক্তি কোথায় কোথায় যাবে? নবীজির হাদিসে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়, সেই দিকে আমরা যাচ্ছি না। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। নবীজি 1450 বছর আগে মক্কায় দাঁড়িয়ে সেই কালিমার মাধ্যমে ঘোষণা করেছিলেন, আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত গ্রহণ করলে না, উল্টা আমি দাওয়াত দিলাম কেন, সেজন্যে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও, আমাকে নির্যাতন করতে চাও, তাইলে তুমি তখনকার বেঈমান পরাশক্তি কয়সর কিসরা কেন পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত বেঈমান পরাশক্তি আসবে, যাই সে আমেরিকাই হোক না কেন, আর রাশিয়াই হোক না কেন, চীন হোক না কেন,
আফ্রিকায় হোক না কেন, আমি বিশ্বনবী সেই কালিমার মাধ্যমে এই সমস্ত বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধের ঘোষণা করলাম। একবার সুবহানাল্লাহ বলতেন না? কালিমার দাওয়াতের মতলব বুঝাইছে না? না দিলাম দাওয়াত, মানলে ভালো, না মানলে কিছু করতাম না। কিন্তু মানলে না, উল্টা আবার আমি দাওয়াত দিলাম কেন, সেই জন্য তুই আমাকে নির্যাতন করবে। তুই যে কোনো যুগে যে কোনো পরাশক্তি হোক না কেন, তোর সাথে আমি বিশ্বনবী জিহাদের ঘোষণা করলাম। নবীর এই ঘোষণা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। এজন্য আমার ভাই, এক দেশে না এক দেশে জিহাদ চলতেই থাকবে। আমার ভাই জান, এরা কয়ে দেখছো ব্রেইন আউট কেমনে হয়? সারা বিশ্বের মধ্যে তখন রাষ্ট্রীয় দিক দিয়া সবচাইতে দুর্বল ছিল মক্কা, আর মক্কার মধ্যে সবচাইতে দুর্বল হলো আবু তালিবের বাতিদা মুহাম্মদ। নাই জনবল, নাই ধনের বল, নাই বস্ত্রের বল, কিচ্ছুই নেই। এই দুর্বল দেশে দুর্বল বেটায় বিশ্বের বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধের ঘোষণা করে ব্রেইন আউট না হলে এইগুলি করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো একটা অপবাদ। আমার ভাই, নবীজিকে ব্রেইন আউটার পাগল বলা শুরু করলো। দলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই, এই মিথ্যা অপবাদের প্রতিবাদ আল্লাহ এই সারি আয়াতে কি করেছেন একটু পরে শুনি। 2 নম্বর অপবাদটা আগে বোঝার চেষ্টা করি। এখন অপবাদ রটানো শুরু করলো। দেখো, আবু তালিবের বাতিজা মুহাম্মদকে মাঝে মধ্যে জিনে ধরে নেয়। কিছু কইবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। জিনে আর জায়গা পাইছিল না। ও ভাই, তিনি কি শুধু মানবের নবী ছিলেন, না জিন জাতির নবী ছিলেন? জিন্নাতেরও নবী ছিলেন। যখন জিনদেরকে প্রথম দাওয়াত দিতে যান যেই রাতে, মক্কার অদূরে একটি পাহাড়ে যেখানে দাঁড়াইয়া দাওয়াত দিয়েছিলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, আর মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে জিন। এটা পাহাড় ছিল এবং সেখানে দাঁড়াইয়া নবীজি জিনদেরকে দাওয়াত দিয়েছিলেন। আপনারা তো সৌদিতে যানই, হজ করতে যান, উমরায় যান, মসজিদে জিন আমার ভাই সবাই দেখে আসে। এটা যার মাধ্যমে যাওয়া হয়, এরা অনেকগুলি জিনিস দেখায়। তোর মধ্যে এখানে একটা উল্লেখযোগ্য মসজিদে জিন দেখায়। নবীজি প্রথম যেদিন দাওয়াত দিবেন জিনদেরকে, এক রাতে একজন সাহাবী আব্দুল্লাহ নামক সাহাবীকে সাথে করে নিলেন, নিয়ে ওই পাহাড়ে ঢুকলেন। ঢুইকা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি এখানে বসো। আব্দুল্লাহকে বসাইয়া মাটির মধ্যে নবীজির শাহাদত আঙ্গুলে দিয়া আব্দুল্লাহর চতুর্দিকে মাটির মধ্যে দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, আব্দুল্লাহ আমি আসার আগ পর্যন্ত সাবধান, তুমি দাগের ভিতর থেকে বাহির হইতে পারবে না। আমার ভাই, নবীজি দাওয়াত দিতে গেলেন জিনদেরকে। আব্দুল্লাহ থেকে আরেকটু দূরে গেলেন, যে জিনদেরকে ডাক দিলেন। এক দল, আরবিতে বলে উফুদ, এক উফুদ জিন আসে, দাওয়াত দিয়েছেন। কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। এমন মুহূর্তে নবীজি চাইতেছেন ফিরত আব্দুল্লাহর কাছে আসবেন। এমন মুহূর্তে দেখা যায় আরেক দল জিন, আর ডাকতে হয় না, আরেক দল জিন আইসালামছে। এদেরকে দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। চাইলেন আব্দুল্লাহর কাছে আসবেন। এই মুহূর্তে আরেক দল জিন আইসা যায়। আমার ভাই, জিন আসে ঈমান গ্রহণ করার জন্যে, নবীর কথা শোনার জন্যে। এমত অবস্থায় তিনি দাওয়াতটা না দিয়া কি আসবেন? আসতে অনেক লেট হইতেছে। এই দিকে দাগের ভিতরে থাইকা আব্দুল্লাহ চৌকের পানি বাসাইয়া ওজুরে খাচ্ছে। হায় আল্লাহ, নবীজি আমাকে সঙ্গে করে নিয়ে আসেন। এত লেট হওয়ার তো মুঠেও কথা না। এত লেট হইতেছে, সম্ভবত আল্লাহর নবী কোনো বিপদে পড়েছেন। এমন মুহূর্তে আমি তো নবীজির পাশে দাঁড়ানোর দরকার।
কিন্তু আমি কিভাবে যাইব রে? তখনই স্মরণ হয় আল্লাহ নবী আমাকে নিষেধ করে গেছেন দাগের ভিতর থেকে বাহির হইব না। তিনি না দাগের ভিতরে থাকতে পারেন, না দাগের বাহিরে যাইতে পারে। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল আসলেন। আব্দুল্লাহ জোরে জোরে কাঁদা শুরু করছে। ও আল্লাহ নবী, না জানি কোন বিপদে পড়েছিলেন, এত লেট হইল কেন? বারংবার মনে হচ্ছে দাগের ভিতর থেকে বের হয়ে আপনাকে তালাশ করে আপনার পাশে দাঁড়াইব, কিন্তু তখনই স্মরণ হয় আপনি তো নিষেধ করে গেছেন দাগের ভিতর থেকে বাহির হওয়া যাবে না। বললেন আব্দুল্লাহ, কোনো বিপদ ছিল না রে, ব্যাপার হইল জিন আমি ডাকছিলাম এক দলকে, এরপরে দলে দলে আর ডাকতে হয় না, জিন্দা আসা শুরু করছে। আমি এদেরকে দাওয়াতটা না দিয়ে কিভাবে আসি? তবে আব্দুল্লাহ রক্ষা হয়েছে। তুমি যদি দাগের ভিতর থেকে বাহির হইতে, এখানে বেঈমান দুষ্ট জিন, এত শক্তিশালী বেঈমান দুষ্ট জিন আসিল, ডান হাত লাগাইতো না, বাম হাতের থাপ্পড় দিয়া তুমি আব্দুল্লাহর জীবন শেষ করিয়া দিত। কিন্তু আমি আল্লাহর হাবিবের শাহাদত আঙ্গুলির দাগের ভিতরে কোনো দুষ্ট জিন প্রবেশ করার ক্ষমতা না। আমার ভাইজান, তাইলে নবী কি শুধু মানবের নবী ছিলেন না জিন জাতির নবী ছিলেন? এরা কয় নবীরে জিনে দুইরা নাই। নেতারা যখন এমন কথা বলছে, এদের জনগণই বেঈমান সাধারণ জনগণে নেতারে দর্শে, নেতাজি এমন একজন ব্যক্তিকে জিনে ধরা বলো যার মতো এত চরিত্রবান, এত আদর্শবান বিশ্বের বুকে আরেকজন নেই। তোমাদের কথার পিছনে কোনো দলিল আছে? হ্যাঁ দলিল আছে। এরা দলিল আছে। নবীজিকে কয় জিনে ধরে, আবার কয় মাঝে মধ্যে জিনে ধরে, আবার কয় দলিলও আসে। কি দলিল? কয় দেখো, যাদেরকে জিনে আসিফ করে, জিনে আক্রমণ করে, ওর যে একটা অবস্থা হয় তার চেহারার মধ্যে, আবু তালিবের বাতিদা মুহাম্মদের চেহারার মধ্যেও মাঝে মধ্যে এইরকম অবস্থা হয়। কি অবস্থা? জিনে যাদেরকে ধরে তার চেহারাটা মলিন হইয়া যায়, পেরেশানি বাঁ বাসিয়া যায়, প্রচণ্ড ঠান্ডাতে গাম আসিয়া যায়। দেখো আবু তালিবের বাতিদা মুহাম্মদেরও মাঝে মধ্যে চেহারায় এইরকম হয়, চেহারা মলিন হইয়া যায়, পেরেশানি বাঁ বাসিয়া যায়, প্রচণ্ড ঠান্ডায় গাম আসিয়া যায়। সত্যি নবীজির মাঝে মধ্যে এইরকম হইতো যে জিনে ধরত না অন্য কোনো কারণ ছিল? কি কারণ ছিল? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওহি বড় ভারী ছিল রে। যে ওহি আমি আল্লাহ আমার নবীর কাছে নাজিল করতাম, সেই ওহি বড় ভারী ছিল, যার ভারের কারণে আমার নবীর চেহারা মুবারক মলিন হইয়া যাইত, পেরেশানি বা বাসিয়া যাইত, প্রচণ্ড ঠান্ডায় গাম আসিয়া যাইত। ওহি নিয়ে কষ্ট করতেন, আর দুশ্মনে কয়ে জিনে ধরে লিখতেছে। আমার ভাই সত্যি ওহি কতটুকু বাড়ি ছিল, এই আয়াতেও আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার এই ওহি আমার হাবিবের কাছে
নাজিল না করে আমি যদি শক্ত মাটির পাহাড়ে নাজিল করতাম রে, জমির মাটি থেকে পাহাড়ের মাটি অনেক শক্ত, পাহাড় দিয়া জমিনের মধ্যে ফেরাক মারিয়াছে রে, পাহাড় দিয়া জমিনের মধ্যে ফাউন্ডেশন দিয়েছে, পাহাড়ের মাটি জমির মাটি থেকে শক্ত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সেই শক্ত মাটির পাহাড়ে যদি আমি ওহী নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে আর ওহীর ভারিতে শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জুড়া জুড়া হইত। ভারী ছিল। বুখারী শরীফের শুরু দিক দিয়ে আছে, একবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে ওহী কিভাবে নাজিল হইতো? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যেভাবে নাজিল হোক না কেন রে, নাজিল হওয়ার বেশ কয়েকটি নিয়ম ছিল, যেইভাবে হোক না কেন সবটাই বড় বাড়ি ছিল। তন্মধ্যে সব চাইতে বাড়ি ছিল একটা সূরত, আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাসি ওয়া হুয়া আসাদ্দুহু আলাই। ও সাহাবায়ে কেরাম, যেমন ভাবে সাদা পাথরের যদি একটা শিকল টানে রে, যেমন ভাবে চর চর করে আওয়াজ করে, এই আওয়াজের মাধ্যমেও আমার কাছে ওহী নাজিল হইতো। এই নিয়মটা ছিল সব চাইতে বাড়ি। ওরে সাহাবায়ে কেরাম, যেই নিয়মই নাজিল হোক না কেন ওহীর মতো এত ভারী কোনো জিনিস আমি আল্লাহর হাবিবের কাছে লাগে না। এত ভারী নবীর কাছে বাড়ি ছিল ওহী। নবী মনে হয় আপনি আমাদের মতো দুর্বল ছিলেন, বলেন না? বিশেষ করে আপনার বক্তার মতো খুব দুর্বল ছিলেন নবীজি। নবী নিজের জবানে বলেছেন, ও মায়ের উম্মত, আমি আল্লাহর হাবিবের গায়ে আমার আল্লাহ শক্তি দিয়েছিলেন কতটুকু জানেন? এ মায়ের উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুক, একা আমার আল্লাহ, আমি আল্লাহর হাবিবের কাছে শক্তি দিয়েছিলেন এতটুক। এরপরও ওহীর মতো ভারী কোনো জিনিস আমি নবীর কাছে লাগে না। ওহী এত ভারী ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইন্নী রাআইতুহু قد ينزل عليه الوحي في اليوم الشديد البرد وإن جبينه ليتفسد عرقا। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে যখন রাত্রি যাপন করতেন ওহী নাজিল হইত। রুমে যখন রাত্রি যাপন করতেন ওহী নাজিল হইত না। আম্মা আয়েশার ঘরে যখন রাত্রি যাপন করতেন নবীর কাছে ওহী নাজিল হইত। এতে বোঝা যায় আয়েশাকে শুধু আল্লাহর হাবিবই মহব্বত করতেন না স্বয়ং আল্লাহ। ভাই, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার সিজন, আবার মক্কা পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, পাহাড়ি এলাকায় ঠান্ডার সিজনে ঠান্ডা আরো বেশি থাকে। আমার ভাই, রাত্রি যখন আরো গভীর হইতো, প্রচন্ড ঠান্ডা। আম্মা আয়েশা বলেন, ইন্নী রাআইতুহু قد ينزل عليه الوحي في اليوم الشديد البرد وإن جبينه ليتفسد عرقا। ও দুনিয়ার মানুষ, আমি আবু বকর সিদ্দিকের কন্যা উম্মতে মুহাম্মদিয়া রে, তোমাদের মা আল্লাহর হাবিব বিশ্ব নবীর বেগম আমি আয়েশা সিদ্দিকা, আমার কথা শুনো রে। আল্লাহর হাবিব যখন আমার রুমে রাত্রি যাপন করতেন, প্রচন্ড ঠান্ডা, রাত্রে গভীর হইতো, ঠান্ডা আরো বাড়ি
দাঁড়িয়ে যাইতো, এমন মুহূর্তে আমার রুমে আল্লাহর হাবিব ওহী নাযিল হইতো নবীজির কাছে। আমি আয়েশা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখতাম, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, আল্লাহর নবীর কপাল মুবারক দিয়া টপ টপ করে ঘাম বাসিয়া যাইত। প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যাইত, চেহারা মলিন হইত, পেরেশানি ভাব আসিয়া যাইত। আমার ভাই জিনে ধরত না ওহী নাযিল হইত? খোলাসা সহজেই আসে। কালিমার দাওয়াতের কারণে বলল নবীকে ব্রেইন আউট, আর ওহী নাযিল হওয়ার কারণে বলল নবীজিকে জিনে ধরেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরা কলমের প্রথম চারখানা আয়াত নাযিল করলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব কালিমার দাওয়াত দেওয়ার কারণে দুশ্মনেরা বলল আমার হাবিবের ব্রেইন আউট, ওহী নাযিল হওয়ার কারণে বলল আমার হাবিবকে মাঝে মধ্যে জিনে হাসিব করে। আমি আল্লাহ এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্যে সূরা কলমের প্রথম চারখানা আয়াত নাযিল করিলাম। আমি আল্লাহ নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, মা ইয়াসতুরুনের কসম খাইলাম। এতগুলি জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব ব্রেইন আউট নন, আমার হাবিবকে জিনেও ধরে নাই রে, বরংস যেই কারণে ব্রেইন আউট আর জিনে ধরা বলো রে, সেই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, ওই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো, সক্রাতে তোমার জন্য আযাব হতে পারে না, কবরের আযাব তোমার জন্য হতে পারে না, হাসরের মাঠের ভয়াবহ শাস্তি তোমার জন্য হতে পারে না, আরে দুজকের আগুন তোমার জন্য হতে পারে না। শুধু তাই না রে, আমার হাবিবের কাছে কালিমা আর ওহীর মাধ্যমে যে নীতিমালা দিয়েছি, ওই নীতিমালা গ্রহণ করে তুমি যদি ঘর চালাও, তোমার ঘরে ঝগড়া থাকতে পারে না। তুমি যদি সমাজের বিচারক হও, ওই নীতি অনুযায়ী বিচার করো, সমাজে দাঙ্গা হাঙ্গামা থাকতে পারে না। তুমি যদি রাষ্ট্রনায়ক হইয়া আমার নবীর নীতিমালা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করো, এই রাষ্ট্রে চুরি ডাকাতি সন্ত্রাসী খুন গুম রাহাদানি হানাহানি খানাখানি মারামারি কাটাকাটি সিনিবিনি খেলা আর থাকতে পারে না। অপবাদ আর প্রতিবাদ, এতে নবীর শান বুঝে আসলো। আমার ভাই, কার দাওয়াতের মাধ্যমে, নীতিমালার মাধ্যমে সত্যিকার অর্থে সমস্যার সমাধান পাওয়া যাবে তা মোটামুটি বুঝে আসছে। এখন আসুন আমরা আয়েশা আয়াত নামলাম। এখন আমরা এই চারখানা আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আয়াতে একটা দাবি উপস্থাপন করেছেন, আর দুইটা আয়াতে দলিল উপস্থাপন করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আলোচনা এত গভীর, এত সুন্দর। আল্লাহ শুধু একটা দাবি করে দেয়, দাবির সাথে আবার দলিলও দিয়েছেন। ভাই, দাবির আয়াত হলো 2 নম্বর আর 4 নম্বর, দলিলের আয়াত হলো 3 নম্বর আর 1 নম্বর। আসুন 2 নম্বর আর 4 নম্বরে দাবিটা কি আমরা আগে বুঝি। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
দাবি। ও দুনিয়ার মানুষ, মা দাবি নিবাতি রব্বিকা বিমাজনুন, আমার হাবিব পাগল নন, আমার হাবিবকে জিনেও ধরে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, বরঞ্চ যেই কারণে জিনে ধরা, যেই কারণে ব্রেইন আউট বলো, সেই কালিমা আর ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি রে, সেই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো, পরকালের আযাব আর গজব তোমার জন্য হতে পারে না। শুধু তাই না, আমার নবীর সেই নীতিমালা গ্রহণ করে তুমি যদি ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমার ঘরে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে চিনিমিনি খেলা আর হইতে পারে না। আমার ভাই, এই হলো আল্লাহর দাবি। যেই কারণে জিনে ধরা আর ব্রেন আউট বলো, সেই দুই কারণে আমার হাবিবের কাছে যেই নীতিমালা দিয়েছি, এই নীতিমালা দিয়েই শান্তি আসতে পারে, আর কিছুতে শান্তি আসতে পারে না। তোমরা নেতার নীতিমালা এগুলি মন করা থিওরি দিয়া, আর আমার হাবিবের নীতিমালা একটাও মন করা নয়, কালিমার মাধ্যমে, ওহীর মাধ্যমে আমার হাবিবের কাছে আমি আল্লাহ নীতিমালাগুলি দিয়েছি। বলুন ঠিক না বেটা? দেশ স্বাধীন সেই 54 বছর পর্যন্ত ভারত থেকে পাকিস্তান নাম ছিল ইসলামী আইন বাস্তবায়ন করা হইল, পাকিস্তান থেকে বাংলা স্বাধীন করা হইল, নাম ছিল ইসলামী আইন বাস্তবায়ন করা হইল। 54টি বছর পর্যন্ত আমার ভাই যারা দেশ চালাইছে, এরা সংসদে বৈশা এদের মন গড়া থিওরি দিয়া আইন প্রণয়ন করেছে, আর এক দলে অনুসরণ করেছে ভারতকে, আরেক দলে অনুসরণ করেছে আমেরিকারে। আমার ভাই জান, কিন্তু আমার ভাই সুস্থ নীতি থাকা সত্ত্বেও আমরা নবীজিকে ধরতে রাজি না। দাবিটারে ক্লিয়ার করুন। দাবির মধ্যে একটা হলো হ্যাঁ, আর একটা হলো না। না আর হ্যাঁ ভাই, না কি দুনিয়ার জগতের নেতার নীতির মাধ্যমে গণে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে পারে না, কারণ এগুলি হলো এদের মন গড়া থিওরি, আর আমার হাবিবের নীতিমালা একটাও মন গড়া নয়। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া একটা নীতিমালা পেশ করেন না। সব ওহীর মাধ্যমে আসে। এখন দাবিটাকে ক্লিয়ার করুন। দাবিটাতে একটা হলো না, আর একটা হলো হা। না কোনটা? দুনিয়ার নেতার নীতির মাধ্যমে গণে, সমাজে, রাষ্ট্রে, পরকাল তো নাই, দুনিয়াতেও গণে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে পারে না। গড়ে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে পারে একমাত্র আল্লাহর হাবিবের নীতিমালার মাধ্যমে। বিকল্প কোনো ব্যবস্থা নেই। গড়ে শান্তি আসতে হলে, সমাজে শান্তি আসতে হলে, রাষ্ট্রে শান্তি আসতে হলে বিকল্প কোনো ব্যবস্থা নেই। মাত্র একটা ব্যবস্থা আছে, সেইটা হলো নবীর নীতির মাধ্যমে। এই হলো আল্লাহর দাবি। দাবিটা বারবার বলবো না। একটা হলো না, আর একটা হলো হ্যাঁ। দুনিয়ার নেতার নীতি দিয়া হবে না, শান্তি হবে একমাত্র আল্লাহর হাবিবের নীতির মাধ্যমে। আল্লাহর হাবিবের কাছে নীতিটা আসলো প্রত্যেকে কালিমা আর ওহীর মাধ্যমে। আমার ভাই, এই দাবির পিছনে দলিল দিয়েছেন 3 নম্বর আয়াত, এই দাবির পিছনে দলিল দিয়েছেন 1 নম্বর আয়াত। আমার ভাই জান, এই দাবির পিছনে 3 নম্বর আয়াত দিয়ে কি দলিল দিয়েছেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই হলো 3 নম্বর আয়াত। এই আয়াত দিয়া আল্লাহ তার দাবির পিছনে কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। আসুন 1 নম্বর আয়াত, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথম নম্বর আয়াতটারে 3 ভাগে ভাগ করে। নুন একটা ভাগ, ওয়াল কলম আর একটা ভাগ, ওয়া মা ইয়াসতুরুন আর একটা ভাগ।
তিন ভাগে আল্লাহ তিন জাতের দলিল দিয়েছেন। শেষ ভাগ মা ইয়াসতুরুন দ্বারা কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। 2 নম্বর ভাগ ওয়াল কলম দিয়া কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। বাকি রইল নুন দিয়া আল্লাহ কি দলিল দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শোনাইলাম, আর তাফসীর আর ব্যাখ্যা শুধু নুনের কথা। আমার ভাই, নুন দিয়া আল্লাহ তার দাবির পিছনে দলিল দিয়েছেন। নুনের সম্ভব হলে 2টা ব্যাখ্যা করব। একটা ব্যাখ্যা নবীজির হাদিসে পেয়েছি, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আরেকটা ব্যাখ্যা পেয়েছি আমার ভাইজান তাফসীরের কিতাবে, তাফসীরে রুহুল মানি আর তাফসীরে ইবনে কাসির ওয়ালায় আরেকটা ব্যাখ্যা করেছেন। তাফসীর ওয়ালার ব্যাখ্যাটা আগে শুনি। ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরদিস সাবগী। ও দুনিয়ার মানুষ, তাফসীরে রুহুল মানি ওয়ালা আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি আর ইবনে কাসির ওয়ালা এই দুইজনে লেখেন 29 নম্বর পারা সূরা কলমে আল্লাহ নুনের কসম খেয়েছেন। নুন বলতে বিশাল একটি মাছ। নুন বলতে কি বলেন? মাছ। খালি মাছ কইলেই তো না, বিশাল সাথে লাগাই তুইব। নুন বলতে কি? বিশাল একটি মাছের কসম। বাবা, এই মাছটা কই থাকে? বমবমির ব্রিজের তলি দিয়ে একটা নদী গেছে না, খাল গেছে, এটার নাম কি? জি, বুকা নদী। মানে বুকা, এত বুকা, বুকা নদীর থাকে নেই মাছটা। আরে ভাই, বুকা নদী তো বুকা ওই সিলেটের সুরমা কুশিয়ারা। ও দুনিয়ার মানুষ, সুরমা কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, সঙ্গ নদী, কপুতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, কোন নদীতে এই মাছটা সংকলন হবে না। এইবারে কোন সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, কোন সাগরেও সংকলন হবে না। এটা এত বড় মাছ, এটার তাফসীর ওয়ালায় লেখেন এটার একটা ফাতি পর্যন্ত একটা সাগরে সংকলন হইবে না। হাতি হন্যি মাছ আছে যে সিল্লা সিল্লা ভাল লাগে মাছটাকে, এটা হাতি হন্যি আপনারা না আসলা কই? আসলে আচ্ছা ঠিক আছে, ফাতিও হইতে পারেন, আসলেও হইতে পারেন। এক জায়গায় জিজ্ঞাসলাম, কয় আউস, আউস বলে দিলাম। আমার ভাই জানিতে ময়মনসিংহের খবর রে। নবী বলেন সেই বিশাল মাছের কসম। তাফসীর ওয়ালায় লেখেন আল্লাহ সেই বিশাল মাছের কসম খেয়েছেন। তাইলে এই মাছটা থাকে কই? এত বড় মাছ। তাফসীর ওয়ালায় তার ঠিকানাটাও দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমরা আছি এক জমিনে। এই জমিনের আয়তন, সঠিক আয়তনটা আজও পর্যন্ত বৈজ্ঞানিকে বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না তার সঠিক আয়তন। অথচ এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে রে। মাছটা কই আছে পাওয়ার জন্যে নিচের দিকে যাইতেছি। এই 7টা জমিনকে আল্লাহ রেখে দিয়েছেন একটা বিশাল পাথরের উপরে। এখন বলেন মাছটা বড় না পাথর বড়? পাথর বড় না হইলে মাছ, জমিন বড় না হইলে, আমার ভাই জমিন থেকে পাথর বড় না হইলে জমিনকে পাথরে বহন করতে পারবো না? পারতো না, পারতো না। আমার সেন্টার বসাইছেন, এটা অনেক বড়, মোটামুটি শক্তিশালী ওইটা। আমি নাচ্ছা নাচ্ছা হতা হইতেছি, সমস্যা নাই। ছোট একটা টুলো যদি বসাইতেন তাইলে কইলাম না বম্ববেন মানুষ বুচ্চুন্নি হইয়া একটা লুকে দিলাম না, দম্মদকে ফিরে গেলাম না। কথাটা ঠিক নবে? ঠিক। আমার বাইরে এই বিশাল 7টা জমিনকে আল্লাহ দেখেছেন একটি পাথরের উপরে। আর ওই
বিশাল পাথরটাকে আল্লাহ রাখছেন বিশাল একটা মাছের উপরে। এখন বলো রে, এটা কত বড় মাছ! পাথর থেকে মাছটা ছোটো না আরো বড়? ওই বিশাল মাছের কসম আমি আল্লাহ খেয়ে বলি, দুনিয়ার নেতার নীতি দিয়া শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র আমার হাবিবের নীতিমালা দিয়া। মাসুর কসম খাইয়া বুঝাইতে চাইছেন, কি বুঝাইতে চাইছেন আমার ভাই? বুঝার দরকার। আমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে ঘর চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, ঠিক না ঠিক? যেই সমস্ত নেতার নীতিমালার মাধ্যমে ঘর চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এই সমস্ত নেতার জ্ঞানের পরিধি নিচের দিকে এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে গেছেনি? এরকম কোন খবর পাইছেন আমার বাইরে? মুসলমান, যেই সমস্ত নেতার নীতিমালা দিয়া ও মিলিকার বিএনপি জাতীয় পার্টি 54 বছর পর্যন্ত যেই সমস্ত নেতার নীতিমালা দিয়া দেশ চালাইছো, সমাজ চালাইছো, গড় চালাইছো, এই সমস্ত নেতার জ্ঞানের পরিধি এক জমিন পাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না। আল্লাহর হাবিবের জ্ঞানের পরিধি নিচের দিকে কিসের এক জমিন রে? 7 জমিন পাড়ি দিয়া, পাথরটা পাড়ি দিয়া সেই মাছটা পর্যন্ত যায়। সেই অঙ্কটা বুঝাইবার জন্যে আমি আল্লাহ নুনের কসম খাইলাম। এখন অঙ্ক হইলেন আপনারা মনে মনে ঘুমাইয়া অঙ্ক করতে পারো। মিরপুরে আজকে কয়জন মানুষ কম, মিরপুরি হইয়া গেল কোনটারে? আমরা কারে ধরতাম আর কারে ছাড়তাম? আমার ভাইজান, এখন আসুন নুনের আরেকটা ব্যাখ্যা। নবীজির হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। নুন ওয়াহিয়া লাউহুম মাহফুজ। ও দুনিয়ার মানুষ, হে আমার উম্মত, আল্লাহ 29 নম্বর পারা সূরা কলমে নুনের কসম খেয়েছেন। নুন বলতে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ নিচে না উপরে? আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইডি পারে দিলে আমার ভাই পাওয়া যায় বলে আকাশ। 7টা আকাশ, আকাশ একটা যত বড়, তার উপরে শূন্যস্থান একটা তত বড়। 7 আকাশ, 7 শূন্যস্থান পারে দিয়া অফিস হইল হযরত মিকাইলের। এর উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া অফিস হইল ইসরাফিলের। এর উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস, সেইটা হলো হযরত জিব্রাইলের। এর উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া হইল মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। এর ভিতরে লৌহে মাহফুজ নাই রে। এর উপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আল্লাহর সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা। সেখানে সীমান্ত এলাকা হলো ফিরিস্তা জাতির জন্য রে। সেখানে সীমানা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া। যেই বড়ই গাছের পাতা, এক একটা পাতা হাতির কানের সমান, এক একটা বড়ই হলো মটকার সমান। ও দুনিয়ার মানুষ, লৌহে মাহফুজ এখনো পাওয়া যায় নাই রে। সেই সিদরাতুল মুনতাহা থেকে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া হইল লাউহুম মাহফুজ। আমি আল্লাহ সেই লৌহে মাহফুজের কসম খেয়ে বলি, আমার হাবিবকে জিনে ধরে নাই। আমার হাবিব পাগল নন, বরং যেই কারণে জিনে ধরার পাগল বড়, সেই কালিমার ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, ওই নীতিমালা দিয়ে শান্তি পাইতে পারো। আর কোনো নেতার নীতি দিয়া ঘরে, সমাজে, রাষ্ট্রে কোনোদিনও শান্তি আসতে পারে না। আল্লাহ কি বুঝাইতে চান? নুনের কসম খাইয়া উপরে বুঝাইতে চান, নিচে বুঝাইতে চান, আল্লাহ করবো না বুঝাইতে চান। তোমরা
তোমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমার নেতার জ্ঞানের পরিধি নিচের দিকে এক জমিন পাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না, উপরের দিকে সৌরজগৎ পাড়ি দিয়া আকাশে যায় না। এই হলো তোমার নেতা। আর আমার হাবিব বিশ্ব নবীর জ্ঞানের পরিধি নিচের দিকে। কিসের এক জমিন? 7টা জমিন পাথর পাড়ি দিয়া মাছটা পর্যন্ত যায়, উপরের দিকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহে মাহফুজ পর্যন্ত যায়। সেই অঙ্কটা বুঝাইবার জন্যে আমি আল্লাহ নুনের কসম খাইলাম। আমার ভাই এখন ঘুমায় চিন্তা করে নেতা জেলারে দর্শি ইলার হওয়ার নিচি দিয়া কতটুক, উপর দিয়া কতটুক, আর মুসলমান হইয়া হারে সাল্লাম যার জ্ঞানের পরিধি নিচে কতটুক যায়, উপরে কতটুক যায়। ধরতাম আসলাম কারে, ছাড়তাম আসলাম কারে, অথচ দর্শি কারে, সাক্ষী কারে। মুসলমান হইয়া মুসলমানের গড়ে, সমাজে, রাষ্ট্রে শান্তি নেই। দোষ ইসলামের, ইসলাম শান্তির ধর্ম গ্রহণ তো করলাম, শান্তি তো হইলাম না। আরে গ্রহণ করছো কিন্তু শান্তি হও না খেলে অঙ্কতে ভুল করে লিখছো। যুগে ভুল করছো না বিয়োগে ভুল করছো? যুগেও ভুল, বিয়োগেও ভুল। যুগ হবে বিশ্ব নবীর সাথে, বিয়োগ হবে দুনিয়ার নেতা থেকে। যুগ হইয়া গেছো দুনিয়ার নেতার সাথে 54 বছর পর্যন্ত বিএনপি আর আওয়ামী লীগ ভালো করে দেয় না। রাখো, এখনো শুই না রাখো। বিএনপি তোমাদের নীতি পরিবর্তন করো। যুগ হয়ে গেছো আমেরিকার নেতার সাথে, আর বিয়োগ হয়ে গেছো আল্লাহর নবী থেকে। অথচ যুগ হব আমরা বিশ্ব নবীর সাথে, বিয়োগ হব আমেরিকার নেতা থেকে। আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি ইসলাম, ঠিকই আছে, কিন্তু যুগেতেও ভুল, বিয়োগেও ভুল। যুগ বিয়োগ ঠিক করো, মাশাআল্লাহ শান্তি হয়ে যাবে। আল্লাহ কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।